ওটার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তো ক্যারেক্টার স্কেচ আসতেই পারে, চেষ্টা করবে যেটা ওয়ান ওয়ার্ড আনসার বা ওয়ান ওয়ার্ডে দেওয়া যায় সেটাই দিতে, কিন্তু তুমি লিখবে পুরোপুরি ওয়ান সেন্টেন্সে। কিরকম কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করবে যাতে মার্কসটা বেশি ওঠে, সবগুলো তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। আমি সাজেস্ট করব প্যাসেজটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তোমরা পড়বে। Regarding these 3 options, you have to select বা you have to write only one. I will suggest you should write the letter. এই কোয়েশ্চেনটাও যদি আসে তাহলে কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করো, কারণ এগুলো গুড কোয়েশ্চেন্স। নমস্কার, দ্য ই-পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2025 অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোনালিসা মিত্র, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের শিক্ষিকা। আজকে আমার বিষয় ইংরেজি। প্রথমেই আমি সবাইকে এটা বলতে চাই যে আমাদের যে ইংরেজি কোয়েশ্চেন পেপারটা সেটা এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ আনসার্স, গ্রামার পোর্শন আর রাইটিং স্কেলে ভাগ করা হয়। তাছাড়াও প্রজেক্ট মার্কস, যেটা অলরেডি তোমরা তোমাদের নিজস্ব স্কুলে জমা দিয়ে দিয়েছো, সেটা 20 মার্কস ক্যারি করে, সেটা স্কুল থেকে মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এমসিকিউ বিষয়ে প্রথমে আমি বলি, এটা ক্যারি করছে তোমার 12 মার্কস। 12 মার্কসটাকে কেমন ভাবে ভাগ করা হয়েছে? প্রোজ containing 4 marks, poetry is of 4 marks, and play, that is the proposal, is also containing 4 marks. এবারে এখানে কিন্তু কোনো অল্টারনেটিভস নেই, 4টা করেই দেওয়া থাকবে, টোটাল 12টা কোয়েশ্চেন্স থাকবে, সবগুলো তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। তারপরে থাকছে 8 মার্কসের এমসিকিউ। এখানে তার মধ্যে ডিভিশন যেটা, সেটা হচ্ছে 4 মার্কসের প্রোজ আর 4 মার্কসের পোয়েট্রি। এখানে কিন্তু দ্য প্রপোজাল, দ্যাট ইজ ড্রামা পোর্শন যেটা, সেটা থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না। এইখানে তুমি অল্টারনেটিভস পাবে, কিন্তু চেষ্টা করবে যেটা ওয়ান ওয়ার্ড আনসার বা ওয়ান ওয়ার্ডে দেওয়া যায় সেটাই দিতে, কিন্তু তুমি লিখবে পুরোপুরি ওয়ান সেন্টেন্সে। ওয়ান ওয়ার্ডে লিখলে কিন্তু অনেক সময় কি হয়, যারা এক্সামিনার থাকেন তারা মানে স্যাটিসফাইড হন না, মার্কসটা পুরোপুরি দেয় না। তাহলে শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউ মিলিয়ে 20 মার্কস। চেষ্টা করবে এইখানে পুরোপুরি মার্কসটা ক্যারি করার, তাহলে কি হয়, ডেসক্রিপটিভ আনসারে যদি মার্কস কাটাও যায় অতটা কিন্তু গ্র্যান্ড টোটালে ফারাক পড়বে না। নেক্সট ইজ ডেসক্রিপটিভ আনসার্স। এবার ডেসক্রিপটিভ আনসারেও অল টোটাল 5 কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে হয়, ইচ ইজ ক্যারি 6 মার্কস। এবারে প্রোজ পোর্শন থেকে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে এনি 2 তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 6 মার্কস। তাহলে 6 into 2, ওখানে দুটো কোয়েশ্চেন আমরা অ্যাটেম্প্ট করব, তাহলে 12 মার্কস হয়ে গেল। নেক্সট হচ্ছে পোয়েট্রি পোর্শন। পোয়েট্রি পোর্শনেও 4টে পোয়েট্রি আছে তোমাদের, 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, ইচ ইজ ক্যারি 6 মার্কস। সেই পোর্শনটা তো দুটো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবো, তাহলে 2 into 6 হয়ে গেল 12। নেক্সট হচ্ছে প্লে পোর্শনটাতে। প্লে পোর্শনটাতে 3টে কোয়েশ্চেন দেওয়া থাকে, যার মধ্যে একটা অ্যাটেম্প্ট করতে হবে, তাহলে 1 into 6, 6 মার্কস। ওইখানে অল টোটাল মানে ডেসক্রিপটিভ পোর্শন যেটা, সেখানেও 30 মার্কস। অল টোটাল মানে টোটাল মার্কস হচ্ছে 30। আমি যখন ফার্দার ডিভিশনটা বলবো তখন বলে দেবো তোমাদের কিরকম কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করবে যাতে মার্কসটা বেশি ওঠে। নেক্সট পোর্শনটা থাকে গ্রামার পোর্শন। গ্রামার পোর্শনটা মেনলি উচ্চ মাধ্যমিকে যেটা থাকে টেক্সট বেসে। টেক্সটটা তার জন্য তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে, তার মধ্যে ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে তোমার যেটা তোমরা ক্লাস 10 পর্যন্ত পড়ে এসছো, ন্যারেশন চেঞ্জ বা জয়নিং দ্য সেন্টেন্সেস, স্প্লিটিং দ্য সেন্টেন্সেস, এরকম ডিভিশনটা কিন্তু থাকবে। অল টোটাল 6 মার্কস ওখানে ক্যারি করে। তারপরে থাকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস দিয়ে fill in the blanks, either article or preposition. Each blank will carry half marks. All total there will be 6 blanks. তাহলে half into 6 হয়ে গেল 3 marks.
যেটা খুবই ইজি হবে যদি তোমরা চ্যাপ্টারগুলো খুব থরলি রিড আউট করো, একদম লাইন বাই লাইন। লাইন বাই লাইন করলে আরেকটা সুবিধা হবে, তোমার এমসিকিউ এসএকিউতেও অনেক হেল্প হয়। নেক্সট হচ্ছে আরেকটা থাকে হচ্ছে 1 মার্কসের এরর কারেকশন। এরর কারেকশনে অপশনস দেওয়া থাকবে, এবার তার থেকে তোমাকে কারেক্ট অপশনটা বেছে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো থাকে না, মানে ভুলটা দেওয়া থাকে, তোমাকে কারেক্ট আনসারটা বেছে নিয়ে লিখতে হবে। নেক্সট যেটা কম্প্রিহেনশন, মানে আনসিন প্যাসেজ থাকে, আমি সাজেস্ট করব প্যাসেজটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তোমরা পড়বে, যাতে কিনা ট্রু অ্যান্ড ফলস থাকুক বা কোয়েশ্চেন আনসার থাকুক, ইজিলি তোমরা সলভ করতে পারো। আনসিন প্যাসেজটা ইজি থাকে বাট লেন্দি থাকে, একটু বেশি বড় থাকে, সেটাতে দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না, কোনো অকওয়ার্ড ফিল করার কিছু নেই, তোমরা লাইন বাই লাইন পড়বে ইজিলি, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। Next হচ্ছে writing portion. Writing portion will carry 10 marks. There will be 3 options. One is précis writing, the other one is report writing, and another one is letter writing. Regarding these 3 options, you have to select, but you have to write only one. I will suggest you should write the letter because it is either formal letter or business letter. এবার যেহেতু ফর্মাল লেটার বা বিজনেস লেটারে পার্ট মার্কিং হয়, সেক্ষেত্রে কি হবে, মার্কস ক্যারিটা অনেক বেশি হবে। আর যদি তুমি ধরো প্রেসি লিখলে, প্রেসিটা তুমি যদি পুরো প্রেসিটাকে প্রিসাইজ শর্টার ফর্মে, মানে 1/3 অফ দ্য যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেন পেপারে 1/3 ওয়ার্ডস এর মধ্যে যদি না লিখতে পারো বা টোটাল জিনিসটা যদি সাম আপ না করতে পারো, তাহলে কিন্তু মার্কস ক্যারি হবে না। আরেকটা থাকে দ্যাট ইজ রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংও সেম থাকবে, বডি অফ দ্য রিপোর্টে কিন্তু অনেকটা মার্কস ক্যারি করে। সেক্ষেত্রে যদি বডি অফ দ্য লেটার ভুল হয়, গ্রামাটিক্যালি মিস্টেকস হয়, তাহলে কিন্তু অনেকটা মার্কস ডিডাক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের যে সিলেবাস আছে, শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউতে তো কোনো সাজেশন হয় না, সেক্ষেত্রে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা থরলি রিড আউট করতে হবে। তার জন্য শর্ট কোয়েশ্চেনের সাজেশন সেরকম কিছু কিন্তু দেওয়া সম্ভব নয়। জাস্ট আমি বলবো চ্যাপ্টারটা থরলি পড়বে, বারবার পড়বে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু রেফারেন্স বইয়ের হেল্প বা তোমাদের টিচারদের হেল্প একটু নিতে পারো। লং কোয়েশ্চেন দ্যাট ইজ ডেসক্রিপটিভ আনসার, যেটা তার জন্য প্রিপেয়ার হবে স্ট্রং রুটস থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে, আর 3 কোয়েশ্চেন্স থেকে। তার মধ্যে 3 কোয়েশ্চেন্স চ্যাপ্টারটা ইজ মোস্ট ইজি। সেটাতে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকতে পারে, একটা হচ্ছে উন্ডেড ম্যান যে ছিল তার ডেসক্রিপশন, ওয়াই হি ওয়াজ উন্ডেড বা হাউ হি ওয়াজ উন্ডেড, how he was recovered from that wound. These are the main important questions. আরেকটা হচ্ছে how was the king answered by the hermit, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিভাবে আনসার পেয়ে গেছিল, ডাইরেক্টলি হারমিট কিন্তু ওকে কোয়েশ্চেনের আনসার গুলো বলে দেয়নি, তা সত্ত্বেও কিভাবে পেয়ে গেল। আর another important question is why the wounded man asked for forgiveness, that is another important question. 3 questions থেকে। এবার আমি চলে যাচ্ছি স্ট্রং রুটসে। স্ট্রং রুটস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে the childhood neighbor, the neighborhood where Abdul Kalam lived, description of that locality is an important question. Next, there can be the character sketch of Abdul Kalam's father. Next, there can be why the people wanted to take suggestion from Abdul Kalam's father, but why the Abdul Kalam's father helped them, that can be an important question. And about the locality, main important question হচ্ছে locality in which he was born up and brought up. Second important question is the character of Abdul Kalam's father. These two are the most important questions. Next, আরেকটা চ্যাপ্টার হচ্ছে যেটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, that is thank you ma'am. এবার থ্যাংক ইউ ম্যামেও ক্যারেক্টার স্কেচ আসতে পারে about the lady বা about the young boy. Another important question is why the young boy did not want to break the trust of the lady. This is a very important question. কেন ট্রাস্টটা ও ভাঙতে চায়নি। আরেকটা হচ্ছে ও প্রেজেন্ট লাইফ বা পাস্ট লাইফ, লেডির পাস্ট লাইফ বা প্রেজেন্ট লাইফ সম্পর্কে what the lady told the boy, বা how was the boy convinced that he should lead a better life, he should lead the life of a truthful life. তারপরে আমি চলে যাচ্ছি পোয়েট্রি সেকশনে। পোয়েট্রি সেকশনেও মেন 3টে পোয়েম কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, নেক্সট হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি,
নেক্সট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। প্রথমে আমি বলি পোয়েট্রি অফ দ্য আর্থের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে ডেসক্রাইব দ্য ভিশন অ্যাজ রেফার্ড ইন দ্য পোয়েম থ্রু দ্য আইজ অফ দ্য পোয়েট। আরেকটা হতে পারে ওয়াই অ্যান্ড হাউ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ নেভার ডেড, কেন ডেড হচ্ছে না। আমি যদিও তোমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের সাজেশন দিচ্ছি, তাও আমি সাজেস্ট করবো যেগুলো ব্রেক কোয়েশ্চেন থাকে, মানে টোটালি একটাই কোয়েশ্চেনের আনসার 6 মার্কসের না লিখে 1+2+3 বা 3+3 বা 3+2+1 এরকম যেগুলো ব্রেক কোয়েশ্চেন থাকে সেগুলো অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, তাহলে মার্কস ক্যারি করবে বেশি। নেক্সট ইম্পর্টেন্ট পোয়েম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা হতে পারে ডেসক্রাইব দ্য ভ্যালি ওয়্যার দ্য সোলজার ওয়াজ স্লিপিং বা এক্সপ্রেস দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদিও এটা টোটালি 6 মার্কসের, তাও আমি সাজেস্ট করব যদি এই কোয়েশ্চেনটা আসে, বা ফিউটিলিটি অফ ওয়ার অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম, এই কোয়েশ্চেনটাও যদি আসে তাহলে কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করো, কারণ এগুলো গুড কোয়েশ্চেন্স। নেক্সট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, যে পোয়েমটা আছে টু আ সামার্স ডে, এটার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা হতে পারে ক্রিটিক্যালি ডেসক্রাইব হাউ দ্য ফ্রেন্ড ইজ কম্পেয়ার্ড টু দ্য সামার্স ডে, বা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, বা পোয়েমের কোনো লাইন তুলে দেওয়া হলো সেটা থেকে ব্রেক কোয়েশ্চেন হলো, যেরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এই কোয়েশ্চেনটা থেকে কিন্তু অনেক ব্রেক কোয়েশ্চেন 1+2+3 এরকম করে সাজেশন করে আমি দিলাম, আশা করি তোমাদের এটা অনেক হেল্প লাগবে। তারপরে হচ্ছে প্রপোজাল। প্রপোজাল যদিও একটা অনেক বড় প্লে, তবুও কিন্তু প্লেটা খুবই ইজি। ওটার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তো ক্যারেক্টার স্কেচ আসতেই পারে, আইদার চুবুকভ কিংবা নাতালিয়া কিংবা লোমন, তিনজনের মধ্যে যে কোনো একজনের ক্যারেক্টার স্কেচ আসতেই পারে। নেক্সট হচ্ছে সিক ক্যাট, হু ওয়াজ সেড টু বি দ্য সিক ক্যাট বা ওয়াই, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হাউ ডাজ চুবুকভ অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য টু আনস্টেবল ক্যারেক্টার্স। আনস্টেবল ক্যারেক্টার্স হলো কে, লোমো অ্যান্ড নাতালিয়া, দুজনের মধ্যে কানেকশন হওয়াতে চুবুকভের রোল কি। দিস ক্যান বি অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বা ডেসক্রাইব চুবুকভ অ্যাজ এ সেন্সেবল ফাদার, এইটার আনসার আর ক্যারেক্টার অফ চুবুকভ কিন্তু সেম হবে, সেজন্য আমি চাইবো তোমরা ক্যারেক্টার অফ চুবুকভটা খুব ভালোভাবে প্রিপেয়ার করো এটা। তারপরে গ্রামাটিক্যাল পোর্শনের জন্য তো টেক্সচুয়াল গ্রামার, ওটা কোনো সাজেশন হবে না, জাস্ট তোমরা গো থ্রু করবে টেক্সটগুলো খুব ভালো করে। নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর এবারের জন্য ইম্পর্টেন্ট একটা হতে পারে, যেটা খুব মানে ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে অ্যানুয়াল ফাংশন অফ ইয়োর স্কুল বা ব্লাড ডোনেশন ক্যাম্প। আরেকটা এবারে হতে পারে চন্দ্রয়ান 3, ইন্ডিয়া অন মুন। এগুলো কিন্তু ভালো করে প্রিপেয়ার করবে, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কোয়েশ্চেন রিপোর্ট রাইটিং, যেটা আসতেই পারে। আর রিপোর্ট রাইটিং এর ফরম্যাট খুব ভালোভাবে দেখবে। রিপোর্ট রাইটিং এ একটা হেডিং দিতে হয় আমাদের, তারপরে লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে ওয়ান লাইন গ্যাপ দিয়ে দ্য ডেট অ্যান্ড দ্য প্লেস ফ্রম ওয়্যার ইউ আর রাইটিং অ্যান্ড ওয়েন ইউ আর রাইটিং, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রাইটিং স্কিলে আমি সাজেস্ট করব তোমাদের লেটার রাইটিংটাতে বেশি জোর দিতে, বা লেটার রাইটিংটাই লিখতে, সেটাতে কিন্তু মার্কস ক্যারি হয় বেশি। ইম্পর্টেন্ট টপিকস আমি বলে দিচ্ছি। একটা হতে পারে রাইট আ লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার ফর আইদার ওপেনিং অ্যান অ্যাকাউন্ট অর ক্লোজিং অ্যান অ্যাকাউন্ট। নেক্সট ক্যান বি your views on increasing violence against women in our country. This can be letter to the editor. Editor ke tumi letter likhcho on this topic. আরেকটা আমরা মোস্ট কমন টপিক যেটা হচ্ছে about the price rise of daily usage things. This is very important. Next is about the sound pollution that is affecting the old people and the children also and the society also. Next important letter can be write a letter to the store manager. Suppose you have bought a book from the bookstore and when you come back to your home you found the book is distorted or it is torn. That can be an important topic. আরেকটা হতে পারে letter to the postmaster. সেটাতে কি হতে পারে, either you want to change your address
or you are missing a person, এইগুলোর জন্য কিন্তু অলরেডি এগুলো খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হতে পারে যেগুলো তোমরা প্রিপেয়ার করবে। আর আমি চাইবো প্রত্যেকে চ্যাপ্টার্স গুলো খুব ভালো করে রিড আউট করবে, তাতে কি হবে এমসিকিউ এসএকিউ এগুলো খুব ইজিলি পারবে, বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে যেখানে হু সাইড টু হুম থাকে সেগুলো খুব ভালো করে পারবে। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, থ্যাংক ইউ।